প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আসলাম আরেকটি নতুন পর্বে। এ পর্বে আলোচনা করব অধ্যায় 8 পরিমাপের 120 পৃষ্ঠার অঙ্কগুলো নিয়ে। তো তোমরা অবশ্যই শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে, আমি তোমাদেরকে সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো চলো আমরা অঙ্কগুলো দেখি কি বলছে। তো এখানে দেখতে পাচ্ছ আয়তন পরিমাপ। এর পূর্বে আমরা শিখেছি দৈর্ঘ্য পরিমাপ এবং ওজন পরিমাপ। আজকে দেখব আয়তন পরিমাপ। তো এই দৈর্ঘ্য, ওজন, আয়তন এগুলোর নির্দিষ্ট একটি করে একক আছে। আমরা শিখেছিলাম দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে মিটার, ওজন পরিমাপের একক হচ্ছে গ্রাম, আর এই আয়তন পরিমাপের একক হচ্ছে লিটার। ঠিক আছে? তো তোমরা দেখতে পাচ্ছ পূর্বে এই দুটা পৃষ্ঠা দেখেছো তোমরা, এরকম ছক ছিল। এখানে ছিল কিলোমিটার, কিলোগ্রাম, হেক্টোমিটার, হেক্টোগ্রাম। এখানে দেওয়া আছে কিলোলিটার, হেক্টোলিটার। আমি বলেছিলাম যে এই পরিমাপের এককগুলো এখানে যা থাকবে এই কিলোর পরে তা বসে যাবে। সবগুলো ছকের ফর্মুলা কিন্তু একই রকম, তোমরা দেখলে বুঝতে পারবা। সবগুলোতে কিলো, হেক্টর, ডেকা, এখানে শুধু চেঞ্জ হয়, তারপর ডেসিলি, সেন্টি, মিলি এভাবে থাকে। শুধুমাত্র দেখবা যে এখানে কিলো, গ্রাম হয়ে গেছে, অথবা মিটার হয়ে গেছে, অথবা লিটার হয়েছে। কেন হয়েছে? এই যে এককটা দেখতে পাচ্ছ, এই এককটা যা থাকবে এগুলো শেষে বসে দিলে হয়ে গেল। আর এটা মনে রাখার সিস্টেম একই রকম। আমি বলেছিলাম যে উপরে গেলে গুণ হয় আর নিচে আসলে ভাগ হয়। যেটা আমরা প্রকাশ করব সেইটা থেকে বইয়ে যেটা থাকবে উপরে যেতে হলে কি করব? গুণ, আর নিচে আসলে ভাগ হবে। কত করে ভাগ আর কত করে গুণ হবে? উপরে যত যাবে 10 গুণ করে বাড়বে, নিচে যত আসবে 10 গুণ করে কমবে। তাছাড়া আর একটা বুদ্ধি আছে যে ছোট একক থেকে যদি আমরা বড় এককে প্রকাশ করি তাহলে ভাগ হবে, আর বড় একক থেকে যদি ছোট এককে আসি তাহলে গুণ করতে হবে। বুঝতে পারছো? যেমন কিলোলিটার থেকে যদি আমরা লিটারে আসি তাহলে 1 কিলোমিটার সমান হচ্ছে 1000 লিটার হবে। ঠিক আছে? আবার যদি লিটার থেকে কিলোলিটারে যাই তাহলে কি হবে? 1000 দিয়ে ভাগ হবে, অর্থাৎ এখানে আসবে 0.001। কারণ আমরা যদি 1কে ভাগ করি তাহলে হাজারের যতগুলো শূন্য আছে তো ঘর আগে দশমিক হবে, অর্থাৎ এখানে 3 ঘর আগে দশমিক হবে। তো 1 আছে আর 3 ঘর করতে গেলে 2টা শূন্য লাগছে, 0.0। বুঝতে পারছো? এইটা তাহলে ছোট থেকে বড়তে গেলে ভাগ, আর বড় থেকে ছোটতে আসলে গুণ করতে হবে। তো এখানে দেখো বলছে 1 কিলোমিটার সমান 10 হেক্টোমিটার। কারণ এই যে দেখো একক দশক, 2 ঘর আসতে হচ্ছে, তাই 10, অর্থাৎ 1 কিলোমিটার সমান 10 হেক্টোমিটার। আবার 1 ডেকামিটার সমান 10 লিটার। এই যে দেখো, এই যে ডেকা লিটার। বুঝতে পারছো? আবার বলছে 1 হেক্টোমিটার সমান 10 ডেকা লিটার। এই যে হেক্টোমিটার, ডেকামিটার। তো যতবার যা থেকে আসবে 10 গুণ করে বাড়বে, এটা বোঝাচ্ছে। মানে 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। এই যে 1 সেন্টিমিটার 10 মিলিমিটার। বুঝতে পারছো? আমরা সেন্টিমিটার থেকে মিলিমিটারে প্রকাশ করছি মনে করো, তাহলে এটা মিলিমিটার, এটা সেন্টিমিটার, উপরে যেতে হচ্ছে তাই গুণ। তাহলে 1 সেন্টিমিটার সমান হচ্ছে 10 মিলিমিটার। এখন নিচে যে অঙ্কগুলো দেখছো বলছে হিসাব করে দেওয়া এককে প্রকাশ করো। হিসাব দেওয়া এককে বলতে কি? এই যে এখানে ডেকালিটার দেওয়া আছে, সেন্টিলিটার দেওয়া আছে, কিলোলিটার দেওয়া আছে, মিলিলিটার, এই এককগুলোতে আমাদের এগুলো প্রকাশ করতে হবে, যেটা গত পৃষ্ঠায় তোমরা ওজনের পরিমাপের এককে শিখেছো। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে? এগুলো যোগ করতে হবে, তারপর এই এককগুলোতে আমাদের প্রকাশ করতে হবে। তো চলো আমি ধাপে ধাপে তোমাদের করে দিই খাতায় আর বুঝাই দিই। তো দেখো এখানে অঙ্কটা আমি উঠাইলাম। তাহলে আমরা প্রথমে কি করব? এখানে যোগ দেওয়া আছে, তো আমরা প্রথমে লক্ষ্য করে দেখব যে এখানে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেগুলো একই এককে আছে কিনা। যদি একই এককে থাকে তাহলে যোগ করে দেবো, আর যদি না থাকে সেগুলোকে আগে আমাদেরকে একই রকম এককে প্রকাশ করতে হবে। ঠিক আছে? তো দেখতে পাচ্ছি যে আমরা এখানেও মিলিলিটার আছে, এখানেও মিলিলিটার আছে, একই রকম কি আছে? একক আছে। তাহলে আমরা নর্মালি এই দুটো আগে যোগ করব, তারপর বইয়ের নির্দেশনা অনুযায়ী আমরা ডেকালিটারে প্রকাশ করব। ঠিক আছে? তাহলে দেখি আমরা এখানে 2 মিলিলিটার যোগ করে কত পাচ্ছি? তাহলে 9 আর 3 12, 2 হাতে থাকে হচ্ছে 1। আবার হচ্ছে 4 আর 8 12, আর হাতে রেখে 13, 3 হাতে থাকে হচ্ছে 1। 6 আর 3 9 হাতে রেখে 10, 0 হাতে থাকে 1। 2 আর 3 5 আর হাতে রেখে 6। তাহলে এত মিলিলিটার পাইলাম। ঠিক আছে? এখন এটা প্রকাশ করতে হবে কিসে? ডেকালিটার প্রকাশ করতে হবে। তাহলে আমরা এখানে দেখি যে ডেকালিটার কোন দিকে আছে। আমরা যেটা প্রকাশ করব সেটা আগে দেখব।
কোথায় আছে, তাহলে এই যে দেখো ডেকালিটার, আর এখানে আছে মিলিলিটার। ঠিক আছে, তাহলে আমাদেরকে কোথায় আসতে হচ্ছে, আমরা কিন্তু প্রথমে এই ডেকালিটার থেকে লিটারে করতে পারি, তারপর লিটার থেকে মিলিতে আসতে পারি। তো এতবার ঝামেলা করার দরকার নাই, আমরা ডাইরেক্ট করে দেব। এই যে ডেকালিটার, এখানে আছে মিলিলিটার, তাহলে কত ঘর আসতে হচ্ছে, নিচের দিকে আসতে হচ্ছে না। আমরা ছোট একক থেকে বড়তে প্রকাশ করছি, কারণ এটা সবচেয়ে ছোট আর এটা বড়। আবার দেখতে পাচ্ছি যে যেটা প্রকাশ করছি সেটা থেকে নিচে আসছে, তার মানে কি হবে, ভাগ হবে। বললাম না যে ছোট একক থেকে বড়তে গেলে ভাগ, আবার উপর থেকে নিচে আসলে ভাগ। তাই যেহেতু মিলি থেকে ডেকালিটারে প্রকাশ করছি সেহেতু ভাগ হচ্ছে, অথবা ডেকালিটার থেকে আসতে মিলিলিটার নিচে আসতে হচ্ছে, তাই ভাগ হবে। ঠিক আছে, তোমরা আবার ভাবিও না যে এ মিলিলিটার আবার ডেকালিটার, তাহলে উপরে যেতে হচ্ছে কিনা, না, যেটা প্রকাশ করবে সেটা থেকে আমরা নিচ দিকে আসবো। ঠিক আছে, যেটাতে প্রকাশ করতে হবে এবং বই যেটা থাকবে, প্রকাশ করা থেকে বইয়ে যেটা থাকবে সেটা থেকে যে নিচে আসে তাহলে ভাগটি আছে। তাহলে যে আমরা ডেকালিটারে প্রকাশ করছি, বইয়ে দেওয়া আছে মিলিলিটার, তাহলে আমরা নিচ দিকে আসছি, ভাগ হবে কত দিয়ে, একক, দশক, শতক, হাজার, অযুত। এক অযুত সমান কত, 10,000। এটাকে 10,000 দিয়ে ভাগ করলে আমরা কি পেয়ে যাব, যে কত ডেকালিটার। তাহলে আমরা এটাকে ভাগ করব কত দিয়ে, 10,000 দিয়ে। 10,000 লিখতে কয়টা শূন্য লাগে, এক দিয়ে 4টা, এই যে। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে তোমার ডেকালিটার, এই যে ডেকালিটার। এখানে আমরা লিখে দেব ব্র্যাকেটের মধ্যে, যেহেতু 10,000 মিলি সমান হচ্ছে 1 ডেকালিটার। ঠিক আছে, এটা তোমরা নোট করে পাশে অবশ্যই লিখবা। তো আমরা জানি একের পরে যতগুলো শূন্য থাকে তার জন্য দশমিকটা কি হয়, বাম পাশে সরে আছে। তাহলে এখানে 4টা শূন্য আছে, আমরা 4 ঘর আগে দশমিকটা সরিয়ে নিয়ে আসবো। তো এখানে তো দশমিকে নাই, তাই না? তো আমি বারবার বলে আসছি, একটা পূর্ণ সংখ্যা দশমিক সবসময় এখান থেকে ধরা হয়। এখান থেকে আমরা 4 ঘর যদি আগাই, তাহলে 1 2 3 4, অর্থাৎ 6-এর আগে দশমিকটা হচ্ছে। তাহলে কেমন হবে, 2 3 0 6 দশমিক, আর এখানে আমি একটা শূন্য নিই। ঠিক আছে, তাহলে কি পেলাম, 0.6032 ডেকালিটার। বুঝতে পারছো, এটা হবে আমাদের উত্তর। অঙ্ক কিন্তু সহজ, কোনো জটিলতা নাই, বুঝতে পারছো? তো চলো এবার আমরা পরেরটা দেখি। তাহলে এবার 2 নাম্বারটা দেখো, কিসে প্রকাশ করতে বলেছে, এবার বলেছে সেন্টিলিটারে প্রকাশ করতে বলেছে। ঠিক আছে, তো সেন্টিলিটারে প্রকাশ করার আগে আমরা এগুলো আগে কি করব, যোগ করব। তো দেখো, তো আমরা যদি এই দুটো যোগ করি তাহলে এখানে 2টা 2 রকম একক আছে না, 2টা 2 রকম আছে, এটা আছে লিটার, এটা আছে মিলিলিটার। তাহলে আমরা এখানে কি করতে পারি, আমি গত পর্বে ওজনেরগুলো দিয়ে শিখেছিলাম কি, যে আমরা এখানে লিটারকে মিলিলিটার করেছি, সবগুলো একসাথে যোগ করে দিয়েছি। তো এটা আর একটু ব্যতিক্রম করে করি, তোমাদের যেটা সহজ হবে সেটা করবা। তাহলে এখানে আমরা আগে লিটারগুলোকে এক পাশে করে নিব, মিনিগুলোকে এক পাশে করে নিব। ঠিক আছে, তাহলে এখানে আছে 21 লিটার, 21 লিটার দিলাম, এই লিটারটা যোগ অবস্থায় আছে, 12 লিটার এখানে যোগ করে নিলাম। ঠিক আছে, বন্ধনী দিয়ে আমরা কি করব, এই মিলিগুলো এখন যোগ করে নেব। তাহলে এখানে 540 মিলি যোগ 625 মিলি, এই দুটো যোগ করব। ঠিক আছে, তাহলে যোগ করে যদি দিই তাহলে এবার কি হবে দেখো, এটা যোগ করলে কত হচ্ছে, 33। তাহলে 33 লিটার। আর এখানে পাচ্ছি, আমরা দেখে নিই কত পাচ্ছি, তাহলে 5, এটার সাথে যোগ করলে 6, এটার সাথে যোগ করলে হচ্ছে 11, এত মিলিলিটার। ঠিক আছে, তাহলে আমরা এখন সেন্টিলিটারে প্রকাশ করব। তাহলে আমরা এই লিটার থেকে মিলিলিটার করতে পারি, যে দুটাকে যোগ করে করতে পারি, অথবা এই দুটাকে আমরা কি করব, সেন্টিলিটারে প্রকাশ করে নিতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এই মিলি থেকে লিটার, আবার লিটার থেকে মিলিতে না গিয়ে আমরা সরাসরি দুটাকেই সেন্টিলিটার করে দেবো, তাহলে আমাদের জন্য অঙ্কটা সহজ এবং ছোট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা দেখবো এখন যে 1 লিটার সমান কত সেন্টিমিটার। আমরা এখন বড় থেকে কিন্তু ছোট এককে আসছি, তাহলে গুণ করতে হবে অবশ্যই। তো এখন কত দিয়ে গুণ করতে হবে সেটাই আমরা দেখবো। তাহলে এই যে দেখো, এখানে আছে সেন্টিলিটার আর এখানে আছে লিটার, তাহলে কত ঘর আসতে হচ্ছে, যেতে হচ্ছে দেখো 1 2 3, তাহলে 3 ঘর যেতে হচ্ছে না, তাহলে 3 ঘর ওপরে যেতে হচ্ছে। তাহলে 3 ঘরে কত হয়, একক, দশক, শতক। তার মানে আমরা বুঝতে পারছি যে 1 লিটার সমান হচ্ছে 100 সেন্টিলিটার। তাহলে আর আমরা এটা কি দিয়ে করবো, 100 দিয়ে গুণ করে দেবো, যেহেতু আমরা
বড় থেকে ছোটতে আসছি, অথবা আমরা এখানে দেখতে পেলাম যে নিচ থেকে উপরে যাচ্ছে, যে সেন্টিলিটার, আমরা সেন্টিলিটারে প্রকাশ করছি, তাহলে সেন্টি থেকে উপরে বয়ে দেওয়া লিটারে যেতে 3 ঘর যেতে হচ্ছে শত পর্যন্ত। তাহলে আমরা এটাকে 100 দিয়ে গুণ করব। 100 দিয়ে গুণ করলে এটা কী হয়ে যাবে? সেন্টিলিটার হয়ে যাবে। ঠিক আছে, এখানে যোগ দিব। কেন যোগ দিব? কারণ এটাকেও আমরা কি করব? সেন্টিলিটারে প্রকাশ করে নেব। তো এখানে আছে মিলি, আর এই যে দেখো সেন্টি। এবার উপরে যেতে হচ্ছে না নিচে যেতে হচ্ছে? নিচে আসতে হচ্ছে। নিচে আসলে কি বলেছি? ভাগ। কত দিয়ে ভাগ করতে হবে? একক দশক, 10 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা এটা যদি 10 দ্বারা ভাগ করি তাহলে কত হয় দেখা যাক। তাহলে এটা হয়ে যাবে সেন্টিলিটার। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখে দিতে পারি নোট করে, যে যেহেতু এখানে তোমার 1 লিটার সমান 100 সেন্টিলিটার, ও আবার লিখে দেবো যে 10 মিলিলিটার সমান হচ্ছে 1 সেন্টিলিটার। ঠিক আছে, এটা লিখে দেবো। তাহলে এখন যদি আমরা এটা গুণ করি তাহলে কত হবে? 3300 সেন্টিলিটার। এটা যোগ হয়ে যাবে, একটা শূন্য আছে, এক ঘর আগে দশমিক, অর্থাৎ এখানে দশমিকটা হয়ে যাবে 116.5 সেন্টিলিটার। ঠিক আছে, এখন যদি যোগ করে দিই তাহলে 333-এর সাথে আমরা মনে করো এই দশমিক অংশটা নাই। ঠিক আছে, যোগ যদি করি তাহলে কত হয়েছে? 6, এটার সাথে এটা যোগ করলে 1, এটার সাথে যোগ করলে 4, 3, আর এই যে 0.5টা বসে যাবে, এত সেন্টিলিটার। বুঝতে পারছো? এটাই হবে আমাদের উত্তর। কি কঠিন? সহজ, আশা করি বুঝছো। এবার দেখো 3 নাম্বার বিয়োগ দেওয়া আছে, 2টা লিটার আছে, এটা কিলো লিটারে প্রকাশ করতে হবে। তো এটা একদম সহজ। কিভাবে করব দেখে নাও। আমরা প্রথমে কি করব? এটাও লিটার আছে, এটাও লিটার আছে, তাহলে আমরা এটা বিয়োগ করে নিব। ঠিক আছে, সরাসরি তারপর কিলো লিটারে প্রকাশ করব। তাহলে আমরা যদি এটা বিয়োগ করি তাহলে দেখো 556, এটা 239, এখানে 0.8, এখানে কিছু না, এখানে আমরা দশমিক দেবো। কেন পাশাপাশি করে দেখালাম? কারণ যোগ যদি হতো তাহলে আমরা এক পাশেরটি যোগ করে এটা বসে দিলে হয়ে যেত, কিন্তু যেহেতু এটা বিয়োগ, আমাদের এখান থেকে বিয়োগ করা শুরু করতে হবে, তাই আমরা পাশাপাশি করলাম। পূর্বেরটা কিন্তু যোগ ছিল, তাই আমি সরাসরি যোগ করে বসিয়ে দিয়েছিলাম, কিন্তু এখানে যেহেতু বিয়োগ, তাই আমরা এখানে ইঞ্চিতে বসা করব। ঠিক আছে, কারণ এই যে এখান থেকে 10 ধার নিতে হবে, তাহলে 10 থেকে 8 বাদ দিলে 2, তাহলে দশমিক ইঞ্চিতে দশমিক বসাবো। এখানে 1 দিয়ে দিলাম 10 হলো, 6 থেকে 10 বাদ দেয় না, 1 ধার নিলাম, অর্থাৎ 10 ধার নিলাম, তাহলে 16 হলো। 16 থেকে 10 বাদ দিলে 6, এখানে 1 দিয়ে দিলাম, কত হলো? 4, 5 থেকে 4 বাদ দিলে 1, আর 7 থেকে 2 বাদ দিলে হয় 5, তাহলে কত? 516.2, 516.2, এটা পাইলাম কি? লিটার। এখন এটা প্রকাশ করতে বলেছে কিসে? কিলো লিটারে। তো এটা নর্মালি বলো তো তোমরা, যে কত লিটারে 1000 লিটারে না? এমনিতে দেখো এখানে এই যে একক, দশ, শতক, হাজার, এই থেকে এই পর্যন্ত যেতে দেখো 1000। বুঝতে পারছো? আমরা কিলো লিটারে প্রকাশ করছি, তাই এখানে 1 কিলো লিটার সমান হচ্ছে 1000 লিটার, অথবা 1000 লিটারে হয় 1 কিলোমিটার। এই যেটা লিটার, এই যে এখানে দেখো 1000 লিটার সমান হচ্ছে 1 কিলোমিটার। বুঝতে পারছো? তাহলে এটা 1000 আমাদের কি করতে হবে? ভাগ করতে হবে, যেহেতু আমরা দেখো যে উপর থেকে নিচে আসছি। ঠিক আছে, কিলোমিটার থেকে প্রকাশ করছি আমরা কিলোমিটারে, তার উপর থেকে নিচে আসছি, অথবা ছোট থেকে বড়তে যাচ্ছি, তাই আমাদের এটা কি হবে? ভাগ হবে। কত দ্বারা ভাগ করব? এই যে বললাম 1000 দ্বারা এটাকে ভাগ করব, তাহলে এটা লিটার থেকে হয়ে যাবে কিলো লিটার। ঠিক আছে, কিলি মানে কিলো লিটার। এখানে লিখে দেবো যেহেতু 1000 লিটার সমান হচ্ছে 1 কিলো লিটার। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করবো? ভাগ করলে এখানে কয়টা শূন্য আছে? 3টা, দশমিকটা 3 ঘর আগে সরে আসবে, তাহলে এখান থেকে সরে আসলে 5-এর আগে আসছে, অর্থাৎ 0.516২ এত কিলো লিটার। এটা হচ্ছে উত্তর। বুঝতে পারছো? তো পরেরটা কি বলছে দেখো, এখানে দেওয়া আছে সেন্টিলিটার, এখানেও দেওয়া আছে সেন্টিলিটার, এখানে দেওয়া আছে মিলিলিটারে আমাদের প্রকাশ করতে হবে। এটাও সহজ। তো চলো ঝটপট করে ফেলি। তো দেখো এটাও সেন্টিলিটার আছে, এটাও সেন্টিলিটার আছে, তাহলে আমরা প্রথমে কি করব? এটা থেকে এটা বিয়োগ করে দেব। তাহলে বিয়োগ যদি করি, আবার দেখো উপরে আমরা এটা বসিয়ে নিব,
দশমিক যেহেতু এখানে নাই, আমরা এখানে দশমিক ধরি, এখানে শূন্য নিতে পারি। তারপর হচ্ছে 12.5। এখন বিয়োগ করলে এখান থেকে 10 দিলাম, 10 থেকে 5 বাদ দিলে 5, এখানে দশমিক নামলো, 1 দিয়ে দিলাম, কত 3 হলো, 5 থেকে 3 বাদ দিলে 2, আবার 2 থেকে 1 বাদ দিলে 1, আর 4 নামবে, অর্থাৎ 412.5 পেলাম। তাহলে লিখবো এখানে 412.5 সেন্টিলিটার। এখন আমাদের প্রকাশ করতে বলেছে কিসে? মিলিলিটারে। ঠিক আছে, তাহলে আমরা জানি 1 সেন্টিমিটার সমান কত মিলিলিটার? 1 সেন্টিলিটার সমান 10 মিলিলিটার। তাহলে এখানে কম হবে না বেশি? বেশি হবে। 1 সেন্টিলিটার সমান হচ্ছে 10 মিলিলিটার, তাহলে এত সমান বেশি হবে। তাই বেশি হলে গুণ হবে কত দিয়ে? 10 দিয়ে, তাহলে এত মিলিলিটার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে আবার লিখে দেবো, যেহেতু 1 সেন্টিলিটার সমান হচ্ছে 10 মিলিলিটার। ঠিক আছে, বইয়ে যেটা থাকবে এখানে দেওয়া সেটা কিন্তু আগে দিবা, সেটা সমান কত হয় সেটা লিখবা। ঠিক আছে, তাহলে এবার ভাগ করলে যখন দশমিকটা বাম দিকে আসে, এবার গুণ করলে দশমিকটা কোন দিকে যাবে? ডান দিকে সরবে। তাহলে কত ঘর সরবে? একটা শূন্য আছে, 1 ঘর। তাহলে এখানে আমাদের একটা পূর্ণ সংখ্যা হয়ে যাবে 4125 মিলিলিটার। বুঝতে পারছো? আশা করি বুঝছো। তো আজকে এ পর্যন্ত ছিল এ পর্বের অঙ্ক। দেখা হবে পরবর্তী নতুন পর্বে। যদি এখান থেকে কিছু শিখে থাকো বা উপকৃত হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবে। এবং এ পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে পরবর্তী নতুন পর্বে। আল্লাহ হাফেজ।